আসসালামু আলাইকুম। মোবাইলটির ডিসপ্লে চেঞ্জ করার জন্য কাস্টমার নিয়ে আসছে। তো ভালোভাবে চেক করে দেখলাম এটা ডিসপ্লে নষ্ট হয়নি, জাস্ট লাইট আসে না। তো এখন আমি লাইটিং সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি শিখে রাখবেন, ভবিষ্যতে কাজে দিবে। তো প্রথমে আমি ডিসপ্লের কানেকশনগুলা ভালো করে ওয়াশ করে দেখি আসলে এটা লাইটিং লাইন আসছে কিনা। তো দেখতে পাচ্ছি সেটটি চালু হয়েছে কিন্তু লাইট আসছে না। তো এখন আমি চেক করব সমস্যাটি কি মাদারবোর্ডে হয়েছে না ডিসপ্লেতে হয়েছে। তো এখন মাদারবোর্ডের লাইটের লাইনগুলো প্রথমে দেখবো যে মান ঠিক আছে কিনা। তো লাইটের লাইন কোনগুলো এগুলো জানতে আসলে যদি মুখস্থ না থাকে তাহলে গুগলের হেল্প নিতে পারেন। মোবাইলের মডেল নাম্বার লিখে লাইটিং ওয়েজ লিখলেই এই ধরনের ডায়াগ্রাম দিয়ে দিবে। তো ডায়াগ্রাম দেখে মাদারবোর্ডের বেসের থেকে লাইনগুলো মেপে নেবেন। যদি লাইনগুলো অ্যাকুরেট থাকে তাহলে বোর্ড তো খোলার দরকার নেই, এলসিডিটা খুলে নেবেন। তো আমার এখানে মাদারবোর্ডের লাইনগুলো ঠিক আছে, সমস্যা মূলত এলসিডিতে। তো আমি এখন এলসিডিটা খুলে নিব, এরপর দেখবো এলসিডির কোথায় সমস্যা। তো ডিসপ্লেতে লাইটিংয়ের জন্য 3টি লাইন থাকে, একটি হচ্ছে এ আর বাকি দুটা K1 K2। তো এখানে আসলে সমস্যা দেখাচ্ছে এই লাইনটি, যেখানে শোল্ডারিং করছে ওই জায়গা থেকে অতিরিক্ত রজনের কারণে শোল্ডারিংটি ছুটে গেছে। তো আমি এখানে শোল্ডারিং করে দিব, ইনশাল্লাহ আমার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য ভাই কিছু শিখতে পারবে, আর আমার পেজটি ফলো করে দিবেন।